নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পুর ভরা এক নতুন আলুর দমের রেসিপি বানিয়ে দেখাবো। এটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অসাধারণ হয়। এটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা আমার সঙ্গে থাকুন। 4টে এরকম মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে জলে ডুবিয়ে দিয়েছি। এখন একটা আলু নিয়ে এই সাইডটা একটু কেটে বাদ দিয়ে দেব। এদিকটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি, এই দিকটাও একটু কেটে বাদ দিয়ে দেবো। দু সাইডটা এরকম কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর মাঝখান দিয়ে আলুটাকে দুটো ভাগ করে নেব। দেখুন, আলুটাকে এরকম সমান দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবার এরকম একটা পিলার নিয়েছি। পিলারের সাহায্যে আলুর ভিতরটা একটু কুড়িয়ে নিতে হবে। দেখুন, ভিতরের অংশটা এভাবে কুড়িয়ে নিতে হবে। এই কোড়ানো অংশটা ফেলবো না, এটাকে ওই জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এই কোড়ানোর কাজটা আপনারা চামচের সাহায্যেও করতে পারেন। দেখুন, আলুর ভিতরটা আমি এরকম করে কুড়িয়ে নিয়েছি। দেখতে অনেকটা বাটির মতো লাগছে। ঠিক এইভাবে এরকম করে কুড়িয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর বসানো যাচ্ছে। দেখুন, ঠিক এইভাবে সব আলুগুলোকে তৈরি করে নিতে হবে। এবার এটা জলে ডুবিয়ে রেখে দিচ্ছি। সবগুলো আলুকে আমি এইভাবে রেডি করে নেব। আলুর বাটিগুলো সব তৈরি করা হয়ে গেছে। 4টে আলু দিয়ে মোট 8টা বাটি আমার তৈরি হয়েছে। আর ভিতরে যে কুড়িয়ে নেওয়া অংশগুলো সেগুলো এরকম জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। এবার এগুলোকে ওই একসঙ্গে সব জলে ডুবিয়ে রেখে দিচ্ছি। জলে না রাখলে লাল হয়ে যাবে। এবার আমি একটা গ্রেভি তৈরি করে নেব। তার জন্য কড়াই গরম করে 2 চামচ সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা একটু গরম হলে এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। ওজন হিসাবে ধরলে 250 থেকে 300 গ্রাম পেঁয়াজ হবে। এবার পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে 2টো বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। এর জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার এগুলো সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভালো করে এভাবে কষিয়ে নেব। টমেটো ও পেঁয়াজটা কষাতে কষাতে এর মধ্যে কিছু কাজু আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। খুব বেশি কষার দরকার নেই, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। পেঁয়াজ ও টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর একটু মিক্সিং জারে ব্লেন্ড করে নেব। ওদিকে ওটা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণে আলুগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। এরকম ছোট কড়াই নিলে কম তেলেই ভাজা হয়ে যায়। সব আলুগুলো আমি জল থেকে তুলে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার গরম তেলে আলুগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে লো টু মিডিয়াম হিটে আলুগুলোকে ভেজে নেব। অল্প আঁচে যদি এইভাবে আলুগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে আলুগুলো ভালোভাবে ভাজাও হবে, আবার ভিতরটা সেদ্ধও হবে ভালো। আলুটাকে আমি এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এভাবে ঢাকা দিয়ে ভাজলে আলুটা সেদ্ধও হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে। এভাবে চামচের সাহায্যে ভিতরগুলোতেও একটু তেল ভরে দেবেন, তাহলে ভিতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ও ভাজাও হয়ে যাবে। এইভাবে ভাজলে কম তেলেও আলুটা ভালোভাবে ভাজা হবে।
দেখুন আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি আলুগুলো এই একইভাবে ভেজে নিতে হবে। দেখুন সব আলুর বাটিগুলো ভাজা হয়ে গেছে। এবার কুড়িয়ে নেওয়া আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন কোরানো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিয়ের মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে ঘিয়ের সঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনটা ভাজা হয়ে গেলে যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটা আমি দুধ দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। পেস্টটা দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। জিরে ও ধনে গুঁড়োটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আরও 1/2 কাপ দুধ এর সঙ্গে অ্যাড করছি। এবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এটা ততক্ষণ ফুটুক, ওদিকে ততক্ষণ আমি আলুর পুরটা তৈরি করে নিই। এবার পুরটা তৈরি করার জন্য একটা বড় বোলের মধ্যে পোড়ানো আলু ভাজাটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে 2টো সেদ্ধ ডিম এইভাবে কুড়িয়ে দিয়ে দিচ্ছি। একটু চিজ নিয়েছি, চিজটা কুড়িয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। এখানে লাল কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কার বীজগুলো আমি ফেলে দিয়েছি, দিয়ে খোলাটা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, একটু কুচনো কিশমিশ দিয়ে দিচ্ছি, আর আমন্ড দিয়ে দিচ্ছি কুচো করে। একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। 1/2 চামচ বিট নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু সাদা নুন দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা প্লেটে গোলমরিচের গুঁড়ো, বিট নুন আর সাদা নুন নিয়েছি, আর একটু পাতিলেবু নিয়েছি। এবার যে আলুর বাটিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোতে নুন মিশিয়ে এর ভিতরে একটু লাগিয়ে দিচ্ছি, বাটিগুলোর ভিতর লাগিয়ে দিচ্ছি। একটু পাতিলেবুর রসও দিয়ে দিচ্ছি। তারপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর থেকে অল্প অল্প নিয়ে বাটিগুলো ভর্তি করে দিচ্ছি, বাটির মধ্যে ভরে দিচ্ছি। এইভাবে সবগুলোর মধ্যে পুরটা ভরে নিচ্ছি। দেখুন সবগুলো আলুর বাটির মধ্যে পুর ভরা হয়ে গেছে। এগুলো দেখতে যাতে আরও সুন্দর লাগে সেজন্য আমি এখানে কিছু টমেটো এরকম রিং করে কেটে নিয়েছি, তারপর ভিতর থেকে দানাগুলো সব বার করে ফেলে দিয়েছি। এবার এর উপরে একটা করে চাপিয়ে দিচ্ছি, এইভাবে চাপিয়ে দিচ্ছি। দেখুন সব রেডি হয়ে গেছে। এবার আমি এটা চলে যাব বেক করতে। কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু কড়াইয়ের মধ্যে স্প্রেড করে দিচ্ছি, এইভাবে স্প্রেড করে দিচ্ছি। তারপর যে পুর ভরা আলুগুলো তৈরি করে রেখেছি সেইগুলো একে একে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিট একটু বেক করে নেব। এই ঢাকনাতে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। দেখুন এটা আমি 15 মিনিট বেক করে নিয়েছি। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন দেখতে কি অপূর্ব লাগছে, কালারটাও দেখুন চেঞ্জ হয়ে এসেছে। উপরে যে টমেটোটা দিয়েছিলাম তার কালারটাও দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখুন স্টাফড আলুটাও রেডি হয়ে গেছে, এদিকে গ্রেভিটাও রেডি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। প্রথমে গ্রেভিটা দিয়ে দিচ্ছি।
এবার আমি স্টাফড আলুটা একে একে দিয়ে দিচ্ছি, এর উপরে বসিয়ে দিচ্ছি। গরম আমি সার্ভ করে দিচ্ছি। সার্ভ করে দিয়েছি। এবার যে ঘিটা ছিল সেটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার একটা কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।